আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যখন যাই, মাটিতে শুয়ে থাকে পেশেন্ট, মাটিতে শুয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। পত্র পত্রিকায় সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়ই লেখালেখি করেন। তো যাওয়ার পরে দেখলাম যে কিভাবে মানুষ যারা থাকবে এখানে। তো 727 ছিল, সেখান থেকে আজকে প্রায় ডাবল, প্রায় 1413 জনকে বেড আমরা করেছি। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে বলেছি যে আরো বাড়াতে হবে, তো প্রায় 100 আসন আরো বাড়াতে যাচ্ছে। এর মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এন্ড কমিউনিকেবল ডিজিজ সেন্টার দুটো এবং স্পেশাল ওয়ার্ড আমরা এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়া ডিজিটালি লঞ্চিং, টেলিমেডিসিন লিঙ্কেজ উইথ এএন সেটা স্টার্ট করছি আমরা। যেটা আমি বলছি যে আগে থেকে পেশেন্টের, কারণ অনেক সময় কি হয়, পেশেন্ট তাদের জায়গা জমি বিক্রি করে বা যাবে, ফ্লাইটে যাবে বা ট্রেনে যাবে, প্রচুর পয়সা খরচা করে যায়। তো যেহেতু টেলিমেডিসিনের মাধ্যমে পেশেন্টও থাকবে, পেশেন্টের পার্টিও থাকবে, এবং তার যে সমস্যাগুলো যিনি কনসার্ন ডক্টর সে আগেই যে মানে কনসার্ন যে স্পেশালিটি আছে তার কাছে পাঠিয়ে দেবে, সে আগে থেকে তার হিস্ট্রি বা কি কি ট্রিটমেন্ট চলছে জানবে। এবং 5,000 টাকা করে মোস্ট প্রবাবলি দেওয়া হবে এক একটা সিটিং এ। এতে করে কিন্তু অনেক জিনিস পেশেন্টেরও কিন্তু অনেকটা তার মধ্যেও কিন্তু কনফিডেন্স ডেভেলপ করবে না, আমি ওখানে গিয়ে হয়তো ডাক্তারবাবুকে দেখাতেই পারতাম না, আর এখান থেকে বসে ঘরে বসে টেকনোলজি ইউজ করে আমি সেই কাজটা করতে পারছি। অলরেডি সেটা শুরু হয়েছে, এসজিপিআই, পিজিআই লখনৌতে সেটাও আগামী দিন হবে।